আজকের কেমিস্ট্রি ক্লাসে আমরা পর্যায় সারণীর এমসিকিউ নিয়ে আলোচনা করব। এমসিকিউটা কোথা থেকে পেয়েছি? এমসিকিউটা পেয়েছি বিগত বেশ কিছু বছরে ডাব্লিউবিসিএস, রেলের এনটিপিসি, গ্রুপ ডি, পিএসসি মিসলেনিয়াস, এসএসসির সিএইচএসএল, ডাব্লিউবিপি, এছাড়াও 2021 সাল থেকে শুরু হওয়া এএনএম জিএনএম এর যে কম্পিটিটিভ এক্সাম এখন হচ্ছে, তার প্রিভিয়াস ইয়ার্সে মাত্র পর্যায় সারণী থেকে কি কোশ্চেন পড়েছে আজকে সেই 40টা কোশ্চেন আলোচনা করব, কারণ আগামী পরশুদিন এই টপিকের ওপর একটা মক টেস্ট নেওয়ার কথা রয়েছে। ঠিক আছে, দেখো ক্লাস যারা করবে তাদের কিন্তু পারা উচিত। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন কি বলেছে। ডাব্লিউবিসিএস মেন্স 2022 কোশ্চেন, মেন্সের কোশ্চেন কিন্তু ডাব্লিউবিসিএস মেন্স, নিম্নের উপাদানগুলির মধ্যে কোনটির সর্বোচ্চ ইলেকট্রোনেগেটিভিটি রয়েছে? ক্লোরিন। দেখো অপশন আছে আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, ফ্লুরিন। কি হবে সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মকতা? কি হবে? দেখো প্রত্যেকের মুখে চ্যাটে অ্যান্সার দেওয়ার দরকার নেই, মুখেই অ্যান্সার দাও, অসুবিধার কিছু নেই। আজকের ক্লাসে 40টা এমসিকিউ যেহেতু রয়েছে, ক্লাসের ডিউরেশন ছোট হবে, মুখে ডিসকাস করতে পারো। তাহলে কত কি অ্যান্সার? অপশন ডি ফ্লুরিন। দেখো ক্লাসে কিন্তু লেখানো রয়েছে। ওকে, নেক্সট কোশ্চেন দেখো, এটা ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি কোশ্চেন 2022 অক্সিজেনের সমসংখ্যক ইলেকট্রন আছে যে আয়নটিতে, তা হলো কে প্লাস। আর কেউ? ফ্লোরিন মাইনাস, এফ মাইনাস। আচ্ছা, অক্সিজেনের সমসংখ্যক ইলেকট্রন, দেখো অক্সিজেনের O2 এর ইলেকট্রন, এটা বলাটা ঠিক নয়, এটা কোশ্চেনে ছিল অক্সিজেনের। তাহলে অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত হবে? অক্সিজেনের সংখ্যা কত? 8টি, হ্যাঁ কি না? এবার 8টি ইলেকট্রন, ভালো করে শোনো। ফ্লুরিনের ইলেকট্রন কটা থাকে? 9টি, ভালো করে বোঝা উচিত। ফ্লুরিন ইলেকট্রন কটা? 9টি। ক্লোরিন ইলেকট্রন কটা? 17টি, হ্যাঁ কি না? ভালো করে শুনবে, 17টি। লিথিয়ামের কটা? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম 3টে। পটাশিয়ামের কটা? পটাশিয়ামের 19টা। ভালো করে দেখো এইখানে এই যে কোশ্চেনটা, একটু আমি তোমাকে ইরেজ করে দেখাচ্ছি। এইখানে না কোশ্চেনটা তো আমার কাছে রয়েছে প্রিলিমিনারি, এই O2 এইরকম ভাবে লেখা নেই। লেখা ছিল কিরকম ভাবে জানো? লেখা ছিল ঠিক এইভাবে, ভালো করে দেখো, O2 মাইনাস। এই O2 মাইনাস, মাথায় 2 মাইনাস হ্যাঁ তবে হ্যাঁ ভালো করে শোনো, O2 মাইনাস। এই O2 মাইনাস বলতে কি ব্যাপারটা কি? মানে অক্সিজেন যখন দুটো ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়নে পরিণত হয়েছে, তাহলে নর্মালি অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা কত হয়? 8টি। তাহলে O2 মাইনাসের কটা হবে? 10টি হবে, হ্যাঁ কি না? ফ্লুরিনের 9টা নর্মাল থাকে, এফ মাইনাস বলতে একটা ইলেকট্রন গ্রহণ করেছে, কটা হবে? 10টি। তাহলে এখানে অ্যান্সার কত? এখানে অ্যান্সার অপশন এ ফ্লুরিন, অপশন এ ফ্লুরিন। ওকে, এরপর বাকিগুলো কেন নয় একটু ব্যাখ্যা করি। তাহলে ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে Cl মাইনাস কত হবে? কটা ইলেকট্রন থাকবে? 18টি। লিথিয়ামের থাকে 3টি, ক্যাটায়নে পরিণত হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে কত হবে? লিথিয়াম প্লাসেরটা 2টি ইলেকট্রন। পটাশিয়ামের নর্মালি থাকে 19টি, একটা ইলেকট্রন ত্যাগ করলে K প্লাসের হবে কটা? 18টি। তাহলে এক্ষেত্রে ভালো করে শোনো, এই জায়গাটায় যেটা একটু হাইলাইট করছি ইয়েলো কালারিতে, এই যে O2 এইরকম ভাবে কোশ্চেনটা ছিল না। কোশ্চেনটা ছিল যেটা পিঙ্ক কালার হাইলাইট করছি সেইভাবে, O2 মাইনাস। এটা টাইপিং এর এররের জন্য এইভাবে এসছে। অ্যাকচুয়ালি O এর ওপর 2 মাইনাস, অর্থাৎ অক্সিজেনের যে অ্যানায়ন, সেই অ্যানায়নে সঙ্গে সমসংখ্যক ইলেকট্রন বিশিষ্ট আয়ন কোনটি? বোঝা গেছে? চল পরে কোশ্চেন দেখে নাও। পরে কোশ্চেন দিয়েছে হচ্ছে সিএইচএসএল কোশ্চেন। সিএইচএসএল কোশ্চেন 2022 কি বলেছে? এই যে 2n স্কয়ার ফর্মুলা, এই 2n স্কয়ার ফর্মুলা এনটা কি? কে বলবে? ইলেকট্রনের সংখ্যা। আর কেউ? অপশন আচ্ছা, ইলেকট্রন সংখ্যা। এন হচ্ছে ইলেকট্রন সংখ্যা। আর কেউ? নিউক্লিয়াস থেকে পদার্থ সেলের সংখ্যা। আর কেউ? দেখো আমি কি বলেছিলাম, যে কোনো কোনো ইলেকট্রনের ক্ষেত্রে, মানে কোনো মৌলের ক্ষেত্রে 2n স্কয়ার ফর্মুলা দিয়ে কি বোঝা যায়?
তার কতগুলি ইলেকট্রন মানে ইলেকট্রন রয়েছে, হ্যাঁ কি না? যেখানে এন এর মান 1 হলে কত ইলেকট্রন হয়? 2টি। দুটা এন এর মান 2 হলে হয় কটি? 8টি। এন এর 8টা মান 3 হলে হয় কত? 18টি। 18টা তাহলে এই 1 2 3টা ইলেকট্রন সংখ্যা? একেবারেই তো নয়। 1 2 সেল 3টা কি? কক্ষ সংখ্যা বা সেলের সংখ্যা। অর্থাৎ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলি কক্ষ রয়েছে। তাহলে অ্যান্সার কি হবে? অপশন সি, সি। নিউক্লিয়াস থেকে প্রদত্ত। প্রদত্ত কথাটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট নয়, প্রদত্ত ঠিক নয়, নিউক্লিয়াসকে ঘিরে থাকা কক্ষের সংখ্যা। কথাটা বোঝা গেল? এই যে ভ্যালুগুলো পাচ্ছি আমরা 2 8 18 32 50, এই সংখ্যাগুলো কি? এইগুলো ইলেকট্রন সংখ্যা। এগুলো ইলেকট্রন সংখ্যা। বোঝা গেছে প্রত্যেকের? ভালো করে দেখো শাহরুখ, কেয়ারফুল। দেখো এই টাইপের কোশ্চেনে কিন্তু রেলের ক্ষেত্রেও আসবে হচ্ছে। চলো পরে কোশ্চেন, ভালো কোশ্চেন এটা, এটাও সিএইচএসএল এর কোশ্চেন 2022। পর্যায় সারণীতে অধাতুর অবস্থান হলো, তাড়াহুড়ো নয়, অপশন বাম দেখো, বাম দিকে, অপশন দেখো। ডান দিকে হবে ডান অপশন বি। দিকে, ডান দিকে। ডান দিক। দেখো আমি তোমাদেরকে লিস্ট করেও বলা আছে, একদম মানে সিকোয়েন্স ওয়াইজ বলা আছে, ডান দিক বাঁ দিকে কিভাবে কমছে সেটাও বলা আছে। বা এটা যদি ভুলেও যাও, আমরা তোমাদের এটা তো দেখিয়েছিলাম যে 1 নম্বর 2 নম্বরকে দেখতে বলেছিলাম, তারপর অনেকটা গ্যাপ দিয়ে 13 14 15 16 17 এগুলো দেখতে বলেছিলাম, 18টা তো গ্যাস। তাহলে প্রথম 1 আর 2টায় কি ভর্তি? এখানে হাইড্রোজেন, এখানে লাগছে হিলিয়াম, তারপর লিথিয়াম, তারপরে সোডিয়াম, পটাশিয়াম এটা রয়েছে, তারপরে লিথিয়ামের পর বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম। তাহলে বুঝতেই পারছো তো এই জোনটা কি বর্তমান। এ হাইড্রোজেন বাদ দিলে, এক্সেপ্ট হাইড্রোজেন, হাইড্রোজেনের স্থান বিতর্কমূলক, হাইড্রোজেন বাদ দিলে প্রত্যেকটা কি? ধাতু। আস্তে ধাতু, আস্তে যত মেটাল। আমরা এদিকে এগোচ্ছি তত কি হচ্ছে? সেটা গ্যাস হচ্ছে। তাহলে অধাতু আর গ্যাসের অংশ কোনটা? গ্যাসের অংশ এই জায়গাটা, হ্যাঁ কি না? এবার যদি কোশ্চেন বলে ধাতু কল্প কোথায় অবস্থান করে, ধাতু কল্প উদাহরণ কি? আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ। আর্সেনিক, অ্যান্টিমনি, আর্সেনিক, বিসমাথ। আর্সেনিক, অ্যান্টিমনি, বিসমাথ এরা কোথায় অবস্থান করছে? এরা অবস্থান করছে 15 নম্বরে। তাহলে এই 15 নম্বরটা হচ্ছে ব্যারিকেড বলতে পারো, হ্যাঁ কি না? যার 15 নম্বরটা যত আমরা ডান দিকে যাব অধাতু থাকবে, 15 নম্বরে যত বাঁ দিকে যাব তত কি হবে? ধাতু থাকবে। ধাতু 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 তাহলে থাকবে এক্ষেত্রে অধাতুর অবস্থান বলেছি মানে কি হবে অ্যান্সার? ডান দিকে, ডান দিকে। হ্যাঁ কি না? মনে থাকবে, ভুল যেন না হয়। চলো পরে কোশ্চেন দেখো, এটা একটু একটু জিকে টাইপ কোশ্চেন, কঠিন কোশ্চেন। মেন্ডেলিপের পর্যায় সারণী অনুযায়ী অ্যালুমিনিয়ামের বদলে কোন উপাদান স্থাপিত করা হয়েছিল যার দরুন ত্রুটি সৃষ্টি হয়? অ্যালুমিনিয়ামের বদলে কোন উপাদান স্থাপিত হয়? এটা কিন্তু কঠিন কোশ্চেন, বলতে পারবে? বলুন। বোরন বোরন। বলছো, ধ্রুব যদি বলছো বোরন, আর কেউ? হুম, বোরান। বোরন। আচ্ছা দেখো, অনেক বলছো বোরন, আর কেউ? আর কেউ? ভালো কোশ্চেন কিন্তু, যে মেন্ডেলিপের পর্যায় সারণী অনুযায়ী অ্যালুমিনিয়ামের বদলে কোন উপাদান স্থাপিত হয়েছিল? এক্ষেত্রে না, বোরন নয়, এক্ষেত্রে অ্যান্সার হচ্ছে অপশান সি, গ্যালিয়াম। মনে রাখো, অপশান সি, গ্যালিয়াম। এটা কিন্তু একটু নলেজেবল কোশ্চেন, এটা কিন্তু কোনো কনসেপচুয়াল কোশ্চেন নয় হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখেন না, একদম ফ্ল্যাট কোশ্চেন, এসএসসি সিএইচএসএল কোশ্চেন। জিই এর রাসায়নিক নাম বেছে নাও, কি হবে? জার্মেনিয়াম। জিই জার্মানিয়াম। মানে কি হয়? একদমই ঠিক, জার্মেনিয়াম। ওকে, জিই মানে জার্মেনিয়াম। চলো নেক্সট কোশ্চেন দেখে নাও, খুব ভালো কোশ্চেন, সিএইচএসএল কোশ্চেন। নিম্নের কোন গ্রুপের উপাদানগুলি নন রিঅ্যাক্টিভ, মোনো অ্যাটমিক এবং নিম্ন স্ফুটনাঙ্ক বিশিষ্ট? কি হবে? স্যার 18 নম্বর গ্রুপ। ভালো করে দেখে অ্যান্সার করো বাকিরা। নন রিঅ্যাক্টিভ, নন রিঅ্যাক্টিভ কথার অর্থ, অর্থ কি এক কথায় করলে কি বলতে পারি? নিষ্ক্রিয়। 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 মোনো অ্যাটমিক, আচ্ছা। মোনো অ্যাটমিক বলতে কি? যে একটাই পরমাণু, দুটা একটাই পরমাণু। অণু, হ্যাঁ কি না? হ্যাঁ, এক পরমাণু যেটাকে বলি, যেমন Heteron. এক্সাম্পল কি? হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। কখনো কি He2 Ne2 এরকম হয় না, একটাই পরমাণু, একটাই কিন্তু তার অণু। তাহলে এক্ষেত্রে অ্যান্সার কি? গ্রুপ 18, নিষ্ক্রিয় গ্যাসের শ্রেণী, হ্যাঁ কি না? এগুলো কিন্তু কম্পিটিটিভ এক্সামের কোশ্চেন, একটাও বানিয়ে কোশ্চেন নয়, প্রতিটা সালে এসছে। ওকে, ভালো করে পড়ো, ভালো করে দেখো, পরশু দিনের পরীক্ষা যেন প্রত্যেকের ভালো হয়।
ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখে নাও। একটু অন্যরকম কোশ্চেন, সিএইচএসএল এর কোশ্চেন। কোশ্চেনটা ভালো করে তোমরাও পড়ো, আমিও পড়ি, অ্যান্সার দিও না। কে একই রাসায়নিক বৈশিষ্ট্য উপাদানগুলিকে সাজিয়েছিলেন, যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এবং প্রমাণ করেছিলেন যে কোনো দুটি উপাদানের বৈশিষ্ট্য থেকে মাঝের উপাদানের বৈশিষ্ট্য চিহ্নিত করা যেতে পারে? স্যার ডোবেরিয়ান। দেখো এখানে না একটা জিনিস বলে রাখি, প্রথমে অপশানের অ্যান্সার ডোবেরিয়ান একদম কারেক্ট, কিন্তু এখানে অপশান এতে এইখানে একটু স্পেলিং ভুল আছে। তাহলে অ্যান্সার কি হবে? ডোবেরিয়ান। এটা কিসের সূত্রের মাধ্যমে বলেছিল? ত্রয়ী সূত্র। ল অফ ট্রায়াড বা ত্রয়ী সূত্র। খেয়াল রেখো, যারা ওই দুটো ক্লাস করোনি, আমি রেকর্ডিং দিয়েছি, একটু রেডি করে নাও, একটু রেডি করে নাও। দেখো যখন অনেকেই ক্লাস, দেখো পরীক্ষা মোটামুটি 40 জন 41 জন দাও, ক্লাস কম জনই করো, এটাই অনলাইন ক্লাসের স্বাভাবিক ব্যাপার যে সংখ্যায় কম ক্লাস করো, কিন্তু রেকর্ডিং যেন রেডি করা থাকে, বুঝতে পারলে? কারণ আমি একটা জিনিস বলি, যদি 25 নম্বরের কোশ্চেন করি, 25 নম্বরের কোশ্চেন করি, সময় দেব মাত্র 10 মিনিট। ঠিক আছে, সময় দেব মাত্র 10 মিনিট। জাস্ট ক্লিক করবে, ক্লিক করবে, ক্লিক করবে, সাবমিট হয়ে যাবে। একবারই পরীক্ষা দেওয়ার স্কোপ পাবে, প্রত্যেকের পরীক্ষা দেওয়া কিন্তু উচিত। ওকে, চল নেক্সট কোশ্চেন দেখে নাও। কোন শব্দ দ্বারা পর্যায় সারণীতে অনুভূমিক সারিগুলিকে বোঝানো হয়? কোন শব্দের দ্বারা অনুভূমিক সারি? অনুভূমিক বলতে পর্যায় কোনগুলো? অনুভূমিক বলতে এইগুলো, পরপর এইগুলো, এগুলো কি আছে? এগুলো কি বলি? এগুলিকে আমরা কি পর্যায় বলি? পিরিয়ড বলি, পিরিয়ড। দেখো অপশান দেখো, দল, কক্ষ, পর্যায়ক্রম, ভ্যালেন্স ইলেকট্রন। কি হবে অ্যান্সার? কি হবে দল। অ্যান্সার? কি হবে? কি হবে? স্যার সি, অপশন সি পর্যায়ক্রম। পর্যায়ক্রম, পর্যায় হবে। পর্যায় হবে। 1 নম্বর পর্যায়, 2 নম্বর পর্যায়, 3 নম্বর, 7টি পর্যায় রয়েছে। তাহলে অ্যান্সার কি হবে? পর্যায়ক্রম। কথাটা বলে অহেতুক তোমাদের কনফিউজ করার চেষ্টা, পর্যায়ক্রম নয়, পর্যায় হচ্ছে। নেক্সট কোশ্চেন দেখো, ডিরেক্ট কোশ্চেন। নিচের কোন গ্রুপে কোবাল্ট আছে? কোন গ্রুপে কোবাল্ট আছে? দেখো কঠিন কোশ্চেন, অবশ্যই কঠিন কোশ্চেন। কোবাল্ট দেখো, আমরা না, আমি আমার ক্ষেত্রে বলি, এটা কিন্তু আমি ক্লাসে করাইনি। আমি কিরকম ভাবে দেখিয়েছিলাম, 1-এর পর 2, তারপরে 3 থেকে 12কে অ্যাভয়েড করেছিলাম। যদি 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 9, 10, 11, 12কে উল্লেখ করি, তাহলে চতুর্থ পর্যায়ে কি কি থাকে একটু বলে দিই, ভালো করে শুনে রাখো। চতুর্থ পর্যায়, খেয়াল রেখো, চতুর্থ পর্যায়, চৌথ পর্যায়ে প্রথমটার নাম কি বলা উচিত? পটাশিয়াম। পটাশিয়ামের পর কে থাকে? ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিন, তারপরে ম্যাঙ্গানিজ, ম্যাঙ্গানিজ, আয়রন, আয়রন, কোবাল্ট, কোবাল্ট, নিকেল, নিকেল, কপার, জিঙ্ক। কপার, জিঙ্ক। তাহলে কোবাল্টের অবস্থানটা কোথায়? কোবাল্টের অবস্থানটা হচ্ছে 9 নম্বর গ্রুপ। দেখো এতটা ডেপথে আমি নিজেই ক্লাসে আলোচনা করিনি। তাহলে আমি তোমাদেরকে এটা রিকোয়েস্ট করব যে পর্যায় সারণীতে অন্তত অন্তত চতুর্থ পর্যায়টা একটু মনে রাখতে, যেখানে পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ক্যান্ডিয়াম, টাইটেনিয়াম, ভ্যানাডিয়াম, ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, আয়রন, কোবাল্ট, নিকেল, কপার, জিঙ্ক, গ্যালিয়াম, জার্মেনিয়াম, আর্সেনিক, সেলেনিয়াম, ব্রোমিন, ক্রিপ্টন। এটা একটু লিস্ট একটু মনে রাখতে। তাহলে কোন কোনটা, দেখো ডাইরেক্ট কোশ্চেন কিন্তু, হঠাৎ করে দিলে কত নম্বর গ্রুপ। আর গ্রুপগুলো দেখো, যে গ্রুপগুলো আমি আলোচনা ডিটেলসে করিয়েছি, 1, 2, 13, 14, 15, 16, 17, 18, তার মধ্যে নয়। এইগুলো কিন্তু কোশ্চেন দিলেও দিতে পারে। বিশেষ করে সিএইচএসএল একটা উচ্চ মাধ্যমিক যোগ্যতার পরীক্ষা দিতে পারলে রেলের পরীক্ষাও কিন্তু আসতে পারে। খেয়াল রেখো। চল নেক্সট কোশ্চেন দেখে নাও, খুব ভালো কোশ্চেন। কি বলেছে দেখো, পর্যায় সারণীতে ডান থেকে দ্বিতীয় সারিতে কোন গ্রুপ আছে যার মধ্যে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাস্টাটিন ও টেনিসাইন রয়েছে? একদম সহজ কোশ্চেন। 17 নম্বর। কি হবে? গ্রুপ 17। গ্রুপ 17। গ্রুপ 17 এর কি নামে পরিচিত এই সমস্ত মৌল? হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল। দেখো এখানেও কিন্তু টেনিসাইনের নাম আমি বলিনি, ঠিক আছে? আমি যেটা আলোচনা করে গেছিলাম সেখানে ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, অ্যাসিটাইনের কথা বলেছিলাম, টেনিসাইনের কথা বলিনি। পরে লিখে দিতে পারো, ঠিক আছে? কেন টেনিসাইন হচ্ছে একদম সেই 113-14 কাছাকাছি,
ওই জন্য আর এটার কথা আর আলোচনা হয়নি। ওকে, চল নেক্সট। ভালো করে দেখো, পর্যায় সারণীর গ্রুপ 13 কোন উপাদানটি ঘরের তাপমাত্রায় ঠিক উপরে তরল করে? ঘরের তাপমাত্রায় গ্যালিয়াম। মানে ঘরের তাপ অতিক্রম করে গেলেই তরলে পরিণত হয়ে যায়। কি হবে? গ্যালিয়াম। গ্যালিয়াম। গ্রুপ 13 কে কে আছে একটু বলো? বোরন, অ্যালুমিনিয়াম, গ্যালিয়াম, ইন্ডিয়াম, থ্যালিয়াম। এর মধ্যে কার এই বিশেষ ধর্ম প্রদর্শিত হয়? একদমই তাই, সুন্দর, অপশন এ গ্যালিয়াম। দেখো, খাতা খুলে রাখো, লিখে রাখো, কিন্তু এগুলো কিন্তু স্পেশাল স্পেশাল পয়েন্ট। ওকে, নেক্সট কোশ্চেন দেখে নাও, সহজ কোশ্চেন। নিচের কোন শব্দটির অর্থ পর্যায় সারণীতে ভার্টিক্যাল কলাম? ভার্টিক্যাল কথার অর্থ কি? ভার্টিক্যাল মানে উলম্ব। ভার্টিক্যাল উলম্ব বরাবর। ভালো ভাবো তাহলে। উলম্ব। গ্রুপ। দেখো, Group, উলম্ব বলতে এরকম এরকম পরপর রয়েছে। এইগুলোকে Option. কি বলি? দেখো, 1, গ্রুপ। 2, 3, 4 এগুলো কিসের নাম? গ্রুপ। এগুলো হচ্ছে প্রত্যেকটা শ্রেণী বা গ্রুপের নাম। হ্যাঁ কিনা? খুব কঠিন কিন্তু নয়, একটু চিন্তা করলে পারা উচিত। দেখো, অন্য টাইপের অপশন দিয়ে ইচ্ছা করে কোশ্চেনটাকে কঠিন বানানোর চেষ্টা হচ্ছে। নেক্সট, একদম সহজ কোশ্চেন, একটু টপিকের বাইরে অবশ্য, এটা পড়াশোনার কোশ্চেন নয়। দেখে নাও, জলে দ্রবীভূত ক্ষারকে কি বলা হয়? অ্যালকালি। জলে দ্রবীভূত ক্ষারকে কি বলা হয়? কি বলা হয়? অ্যালকালি। অ্যালকালি। অপশন এ অ্যালকালি, মনে রাখো, অ্যালকালি। দেখে নাও, ভালো কোশ্চেন এটা, দেখে নাও। নেক্সট কোশ্চেন, এনডিএর পরীক্ষায় পড়েছে, আর্গনের ভর সংখ্যা 40 হলে নিচের কোন মন্তব্যটি সঠিক? তাড়াতাড়ি করে দেখবে, তাড়াতাড়ি করে দেখো, পারবে, কঠিন কিছু নয়। আর্গনের ভর সংখ্যা 40 হলে নিচের কোন মন্তব্যটি সঠিক? ইলেকট্রন সংখ্যা 18। দেখো, প্রোটন সংখ্যা। দেখো, ইচ্ছা করে কনফিউজ করে দেবো, আর কিচ্ছু না। ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে কি? ভর সংখ্যা মানে প্রোটন প্লাস, বলো, নিউটন। নিউটন। এখানে ইলেকট্রনের কোনো ব্যাপার আছে? হ্যাঁ কি না? না। এবার না। দেখো, প্রোটন প্লাস নিউটন ইজ ইকুয়াল টু যদি 40 হয়, তুমি বলতে পারবে প্রোটন কত? তুমি বলতে পারবে নিউটন কত? 18। বলতে পারবে কি? ধরো একটা ইকুয়েশন দেওয়া আছে, a প্লাস বি ইকুয়াল টু 40, তুমি এর মান বি এর মান বলা যাবে? যাবে না। কিন্তু না, যদি বলা যাবে তোমার না। জানা থাকে, নলেজে থাকে যে আর্গনের ক্ষেত্রে কি কি হতে পারে, তখন তোমার ধারণা তৈরি করতে পারো। আর্গনের পারমাণবিক ক্রমাঙ্ক কত হয়? 18 18। হয়। 18 পারমাণবিক ক্রমাঙ্ক বলতে এর প্রোটনের মান 18, ইলেকট্রনও 18, তাহলে নিউটন কত হবে? 40 22। মাইনাস 18 ইকুয়াল টু 22। এই তথ্যটা কিন্তু আমাদের জানা উচিত। তাহলে কোনটা সঠিক হচ্ছে? আর্গন ইলেকট্রন সংখ্যা 18। একদমই তাই, Option C. অপশন সি, আর্গনের ইলেকট্রন সংখ্যা 18। এই কোশ্চেন যখনই আমি অন্য ব্যাচে আলোচনা করেছিলাম না, অপশন ডি অ্যান্সার বলে চলে গেছি। যোগফল দেখে, হ্যাঁ ভর সংখ্যা মানে যোগফল জানি, কিন্তু ভর সংখ্যা মানে কার কার যোগফল? প্রোটন আর নিউটনের যোগফল, Proton আর neutron. ইলেকট্রন তো নয়। তাহলে এই ইলেকট্রন কথাটার জন্য কিন্তু অপশন ডি নয়, কথাটা খেয়াল রেখো। বোঝা গেছে? অপশন সি অ্যান্সার। নেক্সট, দারুণ কোশ্চেন। নিয়ন, সিলিকন, নাইট্রোজেন ও ম্যাগনেসিয়ামের যোজ্যতা সঠিক ক্রম হলো? দেখো, আগে বলো, নিয়নের যোজ্যতা কত? কি বলেছিলাম? 0। 0। নিয়নের যোদ্ধা 0 হবে। সিলিকনের যোজ্যতা কত? পরিবর্তন যোজ্যতা, কিন্তু সিলিকন কার মধ্যে পড়েছে? সিলিকন কার মধ্যে আছে? কার্বনের সঙ্গে। তাহলে কত যোজ্যতা কার্বন। হওয়া উচিত? ম্যাক্সিমাম 4। 4। নাইট্রোজেনের কত হয়? 3। তিনের ম্যাগনেসিয়ামের কত হয়? 2। 2। এগুলো ক্লাসে লেখানো 2। ছিল। তাহলে কোনটা ক্রম হবে? অ্যান্সার বলো। তাহলে কোনটা হয় বলো? Option B. আবার বি কি করে হয়ে গেল? এ কি রে বাবা, Option. উল্টো, মানে হা মুখের উল্টো হয়ে যাচ্ছে তো। আরে কি মুশকিল! প্রথমে কোনটা হবে? প্রথমে হবে সিলিকন। সিলিকনের সব থেকে বড়, হা মুখ মানে বড়। তারপরে কি? তারপরে হবে নাইট্রোজেন। তারপরে কি? ম্যাগনেসিয়াম। তারপরে কি? ম্যাগনেসিয়াম, তারপরে নিয়ন। নিয়ন। এটা কার সঙ্গে মিল পাচ্ছ? দেখো, একটা জিনিস অনেক Option. সময় ডাউট আছে, এ গ্রেটার দেন বি, এই হা মুখটা থাকার অর্থ কি? যে এটা বড়।
হ্যাঁ কি না? বোঝা গেছে? অনিন্দিতা ঠিক করে দেখো, তাহলে অ্যান্সার কি হবে? হ্যাঁ স্যার, হ্যাঁ। অপশন এ, নিয়ন লেস। দেখো আমরা একটা এ গ্রেটার দেন বিয়োজা, বি লেস দেন এওতা, যেদিকে হাঁ মুখ সেটা বড়, ঠিক আছে? মনে থাকবে? তাহলে অপশন এ অ্যান্সার। দেখো খুব ভালো প্রশ্ন, এনডিএর পরীক্ষায় পড়েছে। নেক্সট, নিম্নলিখিত কোন উপাদানটি একক যোজ্যতা প্রদর্শন করে? সোডিয়াম। অপশন সি সোডিয়াম। অপশন সি সোডিয়াম, একদম তাই। সোডিয়ামের যোজ্যতা কত? 1। বাদ বাকি দেখো সালফার, ফসফরাস, কপার প্রত্যেকের একাধিক যোজ্যতা কিন্তু বর্তমান। ওকে, নেক্সট দেখো, এটা একটু অন্য টাইপের কোশ্চেন, যাই হোক আলোচনা করে নিচ্ছি। এটা মূল কনসেপ্টের কোশ্চেন। 104 গ্রাম হিলিয়াম গ্যাসের মধ্যে হিলিয়ামের সংখ্যা কত? 104 গ্রামের মধ্যে হিলিয়ামের সংখ্যা কত? দেখো কিছু না, ব্যাপার অত কঠিন করে ভাবার প্রয়োজন নেই। 2He4 তো, হ্যাঁ কি না? ভর সংখ্যা দিয়ে ভাগ করো, তাহলে 104কে ভাগ করলে কত হয়? 104 মানে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4 দুগুণে 6, 26। তাহলে অ্যান্সার কত? অ্যান্সার 26। এখানে কোশ্চেনটা একটু ডিবেটেবল কোশ্চেন। হিলিয়ামের কি সংখ্যা, এখানে তো কিছু তথ্য বলে দেওয়া নেই, তবে এটা হচ্ছে হিলিয়াম অণু সংখ্যা, তো এখানে 26। ঠিক আছে, মূল কনসেপ্টের কোশ্চেনের মধ্যে পড়েছে। যদি অণু বলতো তখন আবার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ব্যাপারগুলো আসতো। তো 26, এটা অ্যান্সার কি অনুযায়ী 26 অ্যান্সার। এরপর একটা দেখো এএনএম জিএনএম এর কোশ্চেন, এটাও মূল কনসেপ্টের কোশ্চেন, পর্যায় সারণীর মধ্যে ডিরেক্ট আসে না। দেখো তো এটা পারা যায় কিনা। 98 হবে। দেখো একদম মুখস্থ অনেকের আছে। সালফিউরিক অ্যাসিড বলতে তার সংকেত কি? H2SO4। তাহলে হাইড্রোজেন কটা? দুটো। তাহলে গুণ টুন করে দেখো অ্যান্সার কত হওয়া উচিত। ভালো করে শুনে রাখা দরকার, মুখস্থ রাখারও উচিত যে সালফিউরিক অ্যাসিডের 98 হয়। প্রত্যেকটা ভ্যালু বসিয়ে দেখো, হাইড্রোজেনের ভ্যালু বসাও, সালফারের ভ্যালু বসাও, অক্সিজেন 4খানার ভ্যালু বসাও, অ্যান্সার কত হবে? অ্যান্সার হবে হচ্ছে 98। নেক্সট কোশ্চেন দেখে নাও, নিচের কোন সেটটির মৌলের যোজ্যতা সমান? অপশন দেখে অ্যান্সার করবে। সি সি কোনটা বলছো? সি। সি। কি করে সি বলতে পারো? স্যার ম্যাগনেসিয়ামের যোজ্যতা 2, ক্যালসিয়ামের 2, পটাশিয়ামের না পটাশিয়ামের 1 হয়। পটাশিয়াম। তাহলে ভালো করে ভাবো। অপশন ডি ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর বেরিলিয়াম। একদমই তাই, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর হচ্ছে একই প্রত্যেকটা শ্রেণীভুক্ত, হ্যাঁ কিনা? ক্ষারীয় মৃত্তিকা মৌল ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম আর বেরিয়াম, হ্যাঁ কিনা? এদের প্রত্যেকে 2 লেখানো হয়েছিল। নেক্সট কোশ্চেন, এটাও লিখেছিলাম ক্লাসে। সবচেয়ে শক্তিশালী ইলেকট্রোপজিটিভ মৌল হলো কি হবে? সিজিয়াম। ক্লাসে লেখানো আছে, ক্লাসের লাস্টে নোট করা আছে, সেকেন্ড ক্লাসের লাস্টে দেখে নিতে হবে। WBCS পিলি 2017 প্রশ্ন, বুঝতে পারলে? দেখো এটাও ক্লাসে করেছিলাম, এসএলএসটি ফিজিক্যাল সায়েন্সের প্রশ্ন। এসএলএসটি পরীক্ষা এখন আর হয়নি এই 16 সালের পর থেকে। দেখে নাও, কর্ণ সম্পর্ক কোন দুটি মৌলের মধ্যে রয়েছে? অপশন বি। অপশন বি, একদমই তাই। ভেরি গুড, পারফেক্ট। বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম। আর একটা কার মধ্যে রয়েছে? লিথিয়াম আর ম্যাগনেসিয়াম। লিথিয়াম আর ম্যাগনেসিয়াম। সুন্দর সুন্দর, এই তো পড়াশোনা হয়েছে, ভেরি গুড। প্রথম আয়নন শক্তির ক্রমটি হলো, দেখো দারুণ কোশ্চেন, একটু টাফ কোশ্চেন। আয়নন শক্তি কোন দিক থেকে কোন দিকে গেলে কি হয় না হয় একটু বলো, বলো কোনো পর্যায় বরাবর। বাম দিকটা ডান দিকে গেলে বাড়ে আয়নন শক্তি। তাহলে এদিক থেকে দিয়ে গেলে কি হচ্ছে? যখন কোনো ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে, বাড়ছে না কমছে? কি হবে? বাড়বে না কমবে? লেখানো ছিল স্যার বৃদ্ধি পাবে। যত এটা হচ্ছে বাম দিক, এটা ডান দিক, তো কি হয়? বৃদ্ধি পায়। অপশন ডি হবে, বৃদ্ধি। ডি হবে। অপশন ডি। দেখো এটা না, কোশ্চেনটা বলে রাখি, এটা WBCS মেন্স বা রেলের এনটিপিসি লেভেল 2 বাদ দিলে এই প্রশ্ন আসবে না, কারণ এটা যথেষ্ট কঠিন কোশ্চেন। আমাদের অবস্থানটা একটু বলি। অবস্থান বলতে প্রথমে কি আছে? লিথিয়াম আছে, হ্যাঁ কি না? প্রথমে লিথিয়াম থাকে, লিথিয়ামের পরে কি থাকে? বেরিলিয়াম। বেরিলিয়ামের পর কি থাকে? বেরিলিয়ামের পর কি থাকে? বোরন থাকে।
কার্বন, নাইট্রোজেন, কার্বন, অক্সিজেন এরকম পরপর আছে। আমি নাইট্রোজেনটা লিখছি না, কেন এই কোশ্চেনে নাইট্রোজেনটা গুরুত্বপূর্ণ নয়। তাহলে যদি যাচ্ছি আমরা বাম থেকে ডান দিকে, কি হয়, এইরকম বৃদ্ধি পেতে থাকে। তাহলে বৃদ্ধি পায়, তাহলে কি বলতে পারি যে বেরেলি ঠিক এইরকম একটা চিহ্ন বেশি বসিয়ে দিলেই আমার অ্যান্সার পেয়ে যাওয়া উচিত। সেই অ্যান্সার অনুযায়ী তোমরা কি বলে দিতে পারছো? অপশন ডি। কিন্তু ডি। অপশন ডি অ্যান্সার নয়। অ্যান্সার কোনটা? এখানে একটা জিনিস খুব কেয়ারফুল। ছোট দিকে বলা হবে না, আবার তুমি দেখেছো, তুমি কেমিস্ট্রি স্টুডেন্ট হয়ে তুমি যদি এরকম বলো তাহলে কি হবে? অ্যান্সার কাছাকাছি, কিন্তু এখানে না বেরিলিয়াম আর বোরনের মধ্যে একটা বিশেষ এক্সেপশন লক্ষ্য করা যায়। এক্সেপশন লক্ষ্য করা যায়, ব্যতিক্রম। সে ব্যতিক্রমের দরুন কি হয়? লিথিয়ামের পর বেরিলিয়াম হয়, তারপরে কি হয়? বোরন কমে যায়, কার্বন সব থেকে বেশি হয়। তাহলে অ্যান্সার হচ্ছে সি অ্যান্সার। মনে রাখো, এটা কিন্তু একটা এক্সেপশন। আমি যখন রেলের এনটিপিসি লেভেল 2 এর ক্লাস আরম্ভ করব, এখন নয়, ওই জন্য প্রথমে টাফ ব্যাপারটা চলে এলে না মানে গুলিয়ে যাবে। আমি তোমাদের ক্লাসে কি আলোচনা করেছিলাম বলো তো? আয়নন শক্তি বা আয়নীভবন বিভব বলে ছেড়ে দিয়েছিলাম। অ্যাকচুয়ালি আয়নীভবন বিভব তো হয় না এরকম, এখানে হয় ফার্স্ট আইই, প্রথম আয়নীভবন বিভব, সেকেন্ড আয়নীভবন বিভব। এই ব্যাপারগুলো তখন কাকে বলে, কি কনসেপ্ট, তখন ডিসকাস করতে হয়। এখন যেহেতু প্রিলিমিনারি ওরিয়েন্টেড ক্লাস আমরা নিচ্ছি, তখন আমরা যখন পড়বো তখন আরো ডিটেলস এগুলো বলবো, এখনই নয়। রেলের এনটিপিসি কিন্তু দুটো ধাপে সম্পন্ন হয়, আর গ্রুপ ডিতে এই লেভেলের কোশ্চেন আসে না। গ্রুপ ডির 1 স্টেপ এক্সামিনেশন, কিন্তু এনটিপিসি ডবল স্টেপ, টায়ার 1, টায়ার 2 বা সিবিটি 1, সিবিটি 2। সিবিটি 2 এর ক্ষেত্রে এইগুলো ডিটেলসে আলোচনা করতে হবে। ঠিক আছে, চল নেক্সট কোশ্চেন দেখে নাও। ডাব্লিউবিসিএস পিলি কোশ্চেন, কাঁচের সাথে বিক্রিয়া হয় না বলে যে পদার্থটি কাঁচের পাত্রে রাখা যায় না সেটি হলো? স্যার HF হাইড্রোজেন ফ্লোরাইড। বলো। এই যে ভেরি গুড, হাইড্রোজেন ফ্লোরাইড। সুন্দর সুন্দর, এইচএফ হাইড্রোজেন ফ্লোরাইড, পারফেক্ট অ্যান্সার, পারফেক্ট। এইচএফ হাইড্রোজেন ফ্লোরাইড। ওকে, চল মনে রাখো, মনে রাখো, বায়ুমণ্ডলে যে বিরলতম গ্যাসটি সর্বাধিক তা হলো? আর্গন। কি হবে? আর্গন। আর্গন। আর্গন, আর্গন কিন্তু নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে বায়ুমণ্ডলে এর উপস্থিতি সব থেকে লক্ষ্য করা যায়। যদি কোশ্চেনটা এরকম বলে সূর্য ও তার পার্শ্ববর্তী অঞ্চলে কোন গ্যাসের উপস্থিতি বেশি লক্ষ্য করা যায়, তখন কি হবে? স্যার নিষ্ক্রিয় বলে হিলিয়াম হবে। হিলিয়াম। আর এমনি বললে হাইড্রোজেন, মেনলি হাইড্রোজেন ও হিলিয়াম। ওকে, চল। এইচ প্লাস এ উপস্থিত ইলেকট্রনের সংখ্যা? স্যার শূন্য। শূন্য। শূন্য, কারণ হাইড্রোজেনে থাকে কটা? হাইড্রোজেনের থাকেই তো একটা। সে যদি আবার একটা ত্যাগ থাকে। করে দেয় তাহলে কি হয়ে যাবে? শূন্যটা। এরপরে কোশ্চেনটা দেখো, কেমন কোশ্চেন দিয়েছিল, পাড়াটা কতটা কঠিন, এটা কেমিস্ট্রি স্টুডেন্টের ক্ষেত্রেও কঠিন। দেখো কি বলেছে, ডাব্লিউসি প্রিলিমিনারি কোশ্চেন, ফ্লুরিনের যোজ্যতা ইলেকট্রনের সিল্ডিং এর পরিমাণ। একটা পুরো স্ট্যাটিক টাইপের কোশ্চেন, কোনো ইনফরমেশন নেই, কিচ্ছু নেই। এক্ষেত্রে অ্যান্সার কত হবে? 5.20। আমার মানে 11-12 বা অনার্সের ক্ষেত্রে মনে আছে তাই বলছি, না হলে কিন্তু এই সমস্ত কোশ্চেন স্কিপ করা উচিত। একটা জিনিস তোমাদের মাইন্ডসেট তৈরি করা দরকার যে কোনো কম্পিটিটিভ এক্সামে 100% অ্যাটেম্প হয় না। যদি 100% অ্যাটেম্পের দিকে যাও তাহলে ভাবে পরীক্ষা খারাপ হচ্ছে, বুঝতে পারলে? কিছু কোশ্চেন একদমই পারবে না টাইপের কোশ্চেন থাকে, সেইগুলো না টাচ করা উচিত। চেষ্টা করতে গেলেই কিন্তু ভুল হবে, যেরকম হচ্ছে এই ধরনের প্রশ্ন। বোঝা গেছে? নেক্সট কোশ্চেন দেখে নাও। রেলের গ্রুপ ডি 2005 কোন মিশ্রণের মধ্যে উপস্থিত স্বাধীন ক্ষুদ্র কণাকে কি বলে? দেখি মলিকিউল। দেখি, বলো বলো বলো। স্যার অপশন বি মলিকিউল। মলিকুল বা অণু। আচ্ছা, আমি এটা বাংলা লিখে দিই। অ্যাটম মানে পরমাণু, আর মলিকুল বলতে অণু। বলো, স্বাধীন ক্ষুদ্র কণা কি হবে? বলা উচিত, বলা উচিত, প্রত্যেকের আনসার চাই। এটা ছোটবেলায় ক্লাস 6-7 এর ব্যাপার। বলো, স্বাধীন ক্ষুদ্র কণায় কি বলা হয়? দেবাশিস? অণু বলা হয়। পরমাণু। মলিকুল, আবার পরমাণু কেন আসবে? অণু, মলিকুল, তাড়াহুড়ো নয়, মলিকুল। চল, নিম্নোক্ত কোন যৌগে সবচেয়ে বেশ দৃঢ় সমযোজ্যতা লক্ষ্য করা যায়? দেখো, এগুলো কিন্তু পিএসসি মিসলেনিয়াস, যেটা আগামী 15 তারিখ অনুষ্ঠিত হবে।
কি হয় একটা জিনিস বলে রাখি, অপশনগুলো দেখো, বিই, এমজি, সিএ, বিএ, এগুলোর মধ্যে মিল কি? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, বেরিয়াম, মিল কি? প্রত্যেকের যোগ্যতা দুই। এটা এটা ঠিক না, আর একটু ভালো করে স্পেসিফাই করে বলো। আমরা মেটাল সবাই। না, আরেকটু ভালো করে বললাম, আমি পজিশন নিয়ে পড়াচ্ছি দেবাশিস, তাড়াতাড়ি। এটা প্রত্যেকে প্রত্যেকে দ্বিতীয় শ্রেণীতে অবস্থিত। এটা জানতে দ্বিতীয় শ্রেণীতে অবস্থান করছে। তাহলে বেরিলিয়াম ওপরে, বেরিলিয়ামের তলায় কে? ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়ামের তলায় ক্যালসিয়াম, তারপরে স্ট্রনসিয়াম, বেরিয়াম, রেডিয়াম। নিয়ম কি জানো? যত গ্রুপের ওপর থেকে নিচে নামা হয় তত সমযোজ্যতা হ্রাস পায়। ঠিক আছে, তাহলে সমযোজ্যতা কোথায় ভালো হবে, কার ক্ষেত্রে ভালো হবে? ওপরে যে থাকি, তাহলে অ্যান্সার কি হবে? অপশন এ, বেরিয়াম ক্লোরাইড। বেরিয়াম। চল, সুন্দর। নিচের কোশ্চেন, এটাও কিন্তু আমি ক্লাসে বলেছিলাম। নিচের কোনটি শক্তিশালী অক্সিডাইজিং এজেন্ট? জারক, বলো বলো। F2 F2 ফ্লুরিন, ফ্লুরিন F2 বলা হয়েছিল। দেখো রেলের গ্রুপ ডির কোশ্চেন, ডিরেক্ট কোশ্চেন দেয় কিন্তু এগুলো, ভালো করে খুব কেয়ারফুল। নেক্সট কোশ্চেন, এটাও রেলের গ্রুপ ডি। ক্লোরিনের পারমাণবিক সংখ্যা 17। এম সেলে এর ইলেকট্রনের সংখ্যা কত হবে? খুব সহজ কোশ্চেন। স্যার 7 হবে। কি হবে? তাহলে কত কত হচ্ছে? 17। 17 থাকলে ভাগ কি করে হয়? কে এল এম। তাহলে কে তে কত হবে? 2, দুটো 8 আর কত? 2, 8, 7। 7। তাহলে অ্যান্সার কত? অপশন সি, 7। রেলের গ্রুপ ডির প্রশ্ন হয়ে এসছে। নেক্সট কোশ্চেন, আধুনিক পর্যায় সারণী অনুযায়ী কোন মৌলের আণবিক সংখ্যা 30? সহজ স্যার কোশ্চেন। জিঙ্ক। দেখো এনটিপিসির কোশ্চেন কত বছরের, ডাইরেক্ট কোশ্চেন দিয়েছে। অ্যাকচুয়ালি পারমাণবিক ক্রমাঙ্ক বলা উচিত। 30 কার? 30 হচ্ছে কার হবে? জিঙ্কের। 29 কার? 29 হচ্ছে কপারের। ওকে, নেক্সট প্রশ্ন, আধুনিক পর্যায় সারণীতে ডি ব্লকের মৌল কোনটি? আধুনিক পর্যায় সারণীতে স্যার আয়রন। ডি ব্লকের মৌল কোনটি? আয়রন হবে। আয়রন, 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 Fe আয়রন। এনটিপিসির কোশ্চেন দেখে নাও, শেষ কয়েকটা কিন্তু পুরো রেলের কোশ্চেন গুলো এনটিপিসির কোশ্চেন। ডি ব্লক, ডি ব্লক বলতে কোনটা? ভালো করে শোনো, 1 আর 2টা কি ব্লক? এস ব্লক। তারপরে S block। 3 থেকে 12, 3 থেকে 12 কি ব্লক? ডি ব্লক, ডি ব্লক। ডি ব্লক। আর 13 থেকে 18 কি ব্লক? পি ব্লক। পি ব্লক। মনে থাকে জানো, এটা হয়তো ক্লাসে আমার নোট ডাউন করানো হয়নি, খাতা খোলা থাকলে লিখে নাও। 1 নম্বর ও 2 নম্বর গ্রুপ এস ব্লক মৌল, 13 থেকে 12 হচ্ছে ডি ব্লক, আর 13 থেকে 18 হচ্ছে পি ব্লক। ওকে, চল নেক্সট লাস্ট কোশ্চেন আজকের, এটাও এনটিপিসিতে পড়েছিল। 2022 সালে ফেব্রুয়ারি হিসাব অনুযায়ী আধুনিক পরমাণুতে কতগুলি মৌল বর্তমান? স্যার 118। কি হবে? 118। 118, একদমই তাই। এবার বলে দাও 118 আইপিএসসি নাম কি? আগের দিন ক্লাসে নীল পড়েছিলাম। নীল কি করে অক্টিয়াম। নীল কি করে হয়ে গেল? এ কি কথা? স্যার স্যার আন 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 আন। তাহলে আন এক হলে কত হয়? এক হলে আন, আবার এক হলে কত? এক হলে আন। 8 মানে কত দেখে হলেও বলো? অক। অক। তাহলে অক। তাহলে আন আন অক্ট ইয়াম। সংকেত কি হবে? ইউ ইউ ও, হ্যাঁ কি না? ইউ ইউ ও। তাহলে 148 নাম কি হবে? 1 এর জন্য আন, 4 এর জন্য কোয়াড, আন কোয়াড অক্টিয়াম। অক্টিয়াম। ওকে, তার হচ্ছে সংকেত কি হবে? ইউ কিউ ও। ইউ ইউ ও। 108 বলো, আন আন নীল অক্টিয়াম। অক্টিয়াম। তাহলে এর সংকেত কি হবে? ইউ এন ও, নাকি না? আর হচ্ছে 138 বলো, আন, তারপরে ট্রাই অক্টিয়াম। ট্রাই অক্টিয়াম। তাহলে নাম কি হচ্ছে? ইউটি ও। ইউটিও। তাহলে মোটামুটি দেখো কোশ্চেন নয় এরকম পড়ছে। যদি এরকম কোনো কোশ্চেন আসে যে 118 পরমাণু ক্রমাঙ্ক বিশিষ্ট মৌলটির চিহ্ন কি হবে, পারা যাবে তো?
এগুলো কিন্তু ক্লাসে করিয়েছি। দেখো মোটামুটি আজকে 40খানা এমসিকিউ ডিসকাস করলাম, যেগুলো প্রত্যেকটা প্রিভিয়াস এর কোশ্চেন। আমি নিজের থেকে কোনো কোশ্চেন দিইনি। ওকে, আমি গ্রুপে আজকে সকালে কিন্তু সমস্ত ডিটেলস দেওয়া হয়েছে, যে ফিজিক্সের চ্যাপ্টার, কেমিস্ট্রির চ্যাপ্টার, তার সঙ্গে এমসিকিউ। আজকের এমসিকিউটা অ্যাড হয়ে গেল, পরশুদিনের পরীক্ষা যেন ভালো হয়। ওকে, আর এটা বলে দিই, আগামীকাল দুপুর 2:30 থেকে ক্লাস নেব, খেয়াল রেখো। আগামীকাল শনিবার অফিস নেই, 2:30 থেকে ক্লাস নেব। মেবি রিজনিং ক্লাস নেব, রিজনিং এর ফার্স্ট টপিকটা দেখে নিও, ঠিক আছে? ডাইরেকশন, কালকে ডাইরেকশন কমপ্লিট করবো। ওকে, চল আজকে তাহলে এতটাই।